হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় চ্যানেল ক্যাম্পসার টেনে। কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, আর এখন থেকে আবার রেগুলার ভিডিও দেওয়া হবে। ঠিক আছে, আমি কিন্তু কিছুদিন ধরে লাইভ করছি ইউটিউবে, যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না। ঠিক আছে, কারণ লাইভ সেশনটাই অনেক সময় নিয়ে যাচ্ছিল, যার কারণে আমার নর্মাল ভিডিও করার সময় পাচ্ছিলাম না, কারণ আমার দিনে অনেক কাজ থাকে। সো আজকে একটু সময় পেলাম, এই জন্য আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। ঠিক আছে, সো আপনাদের মধ্যে যারা প্রিপারেশন করছেন পিওর সায়েন্সের হয়ে এক্সাম দেবেন, ঠিক আছে, পিওর সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন বা যারা আগামী দিনে পিওর সায়েন্সে এক্সাম দেবেন, ঠিক আছে, ওই কোনো এমন একজন স্টুডেন্ট দেখছেন আমার ভিডিওটা, তো তাদের সবাইকে বলে দিচ্ছি যে আমাদের যে চ্যানেলটা রয়েছে এটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে। এবং আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা চ্যানেলটার সাথে অনেকেই অ্যাক্টিভলি জয়েন হয়েছেন। এবং রোজ কিন্তু আমি আমাদের ইউটিউবের চ্যানেলের মধ্যে কিন্তু একটা লাইভ সেশন কিন্তু করে থাকি। ঠিক আছে, এখন থেকে রেগুলার আমি লাইভ সেশনটা করছি। সো লাইভ সেশনে তোমাদের যে এমসিকিউ প্র্যাকটিস ম্যারাথন করানো হয়, ঠিক আছে, তো তোমরা যদি চাও তাহলে ওটাতে জয়েন করতে পারো। ওটার মধ্যে কিছু কিছু কেমিস্ট্রির কনসেপ্ট তোমরা শিখতে পারবে। ঠিক আছে, এবং যারা নতুন রয়েছো, ঠিক আছে, যারা কেমিস্ট্রি এসটিজিটি নেক্সট মান্থে এক্সাম দেবে, ঠিক আছে, তো তাদের জন্য কেমিস্ট্রির আমি একটা কোর্স নিয়ে এসেছি 999-এ। ঠিক আছে, সো ওই কোর্সটা তোমরা এনরোল করতে পারো। ওটার মধ্যে তোমাদের মক টেস্ট হবে, ঠিক আছে, ওটার মধ্যে তোমাদের ডাউট সেশন হবে এবং কনসেপ্ট হবে, ঠিক আছে, এবং প্র্যাকটিস এমসিকিউ অনেকগুলি দেওয়া হবে। ঠিক আছে, সো তোমরা মানে এক্সাম ওরিয়েন্টেড সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে, সো যারা কেমিস্ট্রিতে উইক রয়েছে, দুর্বল রয়েছে, তাদের কিন্তু তোমাদের যে এক্সামটা, এই এক্সামটা ক্র্যাক করতে হলে, ঠিক আছে, তোমাদের কম্পিটিটার একটা জিনিস মনে রাখবে, শুধুমাত্র পিওর সায়েন্সের স্টুডেন্ট কিন্তু তোমাদের কম্পিটিটার না। ঠিক আছে, তোমাদের কম্পিটিটার কিন্তু আর্টস এবং বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট। ঠিক আছে, সো এখানে কিন্তু সময় এবং তোমার মার্কসটাও কিন্তু ম্যাটার করবে। ঠিক আছে, তাহলে মার্কসও আমার বেশি পেতে হবে এবং সময়ও কম। আমার কাছে ক্যালকুলেশন বেশি থাকে, যার কারণে সময় কম লাগবে। সো ওই ক্ষেত্রে তোমার কেমিস্ট্রিটাও কিন্তু ভালো একটা স্কোর করতে হবে তোমার। ঠিক আছে, সো ভালো একটা স্কোর করতে গেলে তোমার একটা কোর্স তুমি যদি নাও তাহলে এখান থেকে করতে পারো। আর যদি তুমি কোর্স নিতে না চাও, অসুবিধা নেই, আমি লাইভ সেশনে ডেলি আমি কোয়েশ্চেন করিয়ে থাকি, ওখান থেকে বুঝতে পারো। ঠিক আছে, লাইভ সেশন দিয়ে যদি কোনো ডাউট থেকে থাকে, বা ধরো না সব কোয়েশ্চেন তো আর লাইভ সেশনে করানো হয় না, সো কিছু কিছু কোয়েশ্চেন যেগুলি ইম্পর্টেন্ট রয়েছে ওগুলি পেইড ব্যাচে করানো হয়। সো তুমি যদি চাও তাহলে ওটাতে জয়েন করতে পারো। ঠিক আছে, সো আর দেরি করে লাভ নেই, আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি। প্রথম কোয়েশ্চেন, এটা পার্ট 1 দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, যারা পার্ট 1 দেখোনি, পার্ট 1 কিন্তু দেখে নেবে, 2016 সালের এসেছে। ঠিক আছে, সো এটা পার্ট 2 নিয়ে এসেছি। সো দেখো এটার মধ্যে কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইউনিট অফ এনার্জি। ঠিক আছে, তো কোন এখানে চারটে অপশান দেওয়া রয়েছে। ঠিক আছে, কোনটা এনার্জির একক নয়। ঠিক আছে, তাহলে দেখো এই যে তোমার ক্যালোরি কিন্তু তোমরা সবাই জানো যে আমরা ওই অনেক সময় মানুষে বলে যে কত ক্যালোরি তুই টোটাল, যারা জিম করে তারা সবাই বুঝতে পারে যে কত ক্যালোরি ডেলি আমার ওই খাবার খেতে হবে, কত ক্যালোরি। ঠিক আছে, কত ক্যালোরি দৈনন্দিন জীবনে আমাদের খেতে হবে, যেটা দিয়ে আমার ডেইলির যে এনার্জিটা আমি পাবো। ঠিক আছে, সো অনেকের অনেক ক্যালোরির থাকে। ঠিক আছে, সো ক্যালোরি কিন্তু ইউনিট অফ এনার্জির একটা ইউনিট। হ্যাঁ, আচ্ছা, এরপরে জুলও তোমরা সবাই জানো, জুলও একটা মানে এনার্জির একটা ইউনিট। ঠিক আছে, এখন কিলোওয়াট আর হচ্ছে কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, এই যে কিলোওয়াট আওয়ারটা রয়েছে, কিলোওয়াট আওয়ার এটা কিন্তু তোমার, হ্যাঁ, আমরা যে এটাকে 1 কিলোওয়াট আওয়ারকে আমরা 1 ইউনিট ধরি। ঠিক আছে, আর এই যে 1 ইউনিটটা এটা কি, এটা হচ্ছে গিয়ে তোমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটি আসে। ঠিক আছে, এটা কিন্তু তোমার, হ্যাঁ, ওই যে এগুলোর মধ্যে যে 1 ইউনিট আসে, ঠিক আছে, ওটা কি, ওটা কিন্তু তুমি এনার্জি কিনছো। ঠিক আছে, 1 ইউনিট এনার্জি কেনার জন্য তুমি সাপোজ যেমন আমি এদিকে থাকি, এখানে 60 টাকা করে 1 ইউনিট। ঠিক আছে, সো 1 ইউনিট এনার্জির দাম এখানে আমি 60 টাকা দিয়ে পাচ্ছি। ঠিক আছে, সো কিলোওয়াট আওয়ারও কিন্তু একটা এনার্জির ইউনিট। ঠিক আছে, কিন্তু এই দেখো কিলোওয়াট কিন্তু এটা একটা
পাওয়ারের ইউনিট, ঠিক আছে, পাওয়ারের ইউনিট ওয়াট, এবং এটাতে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে কিলো ওয়াট করানো হয়েছে। দ্যাট মিনস কি এটা পাওয়ারের ইউনিট, এটা কিন্তু তোমার এনার্জির ইউনিট না। সো অপশন সি কিলো ওয়াট কিন্তু সঠিক উত্তর হবে, ঠিক আছে। কিলো ওয়াট আওয়ার কিন্তু তোমার আবার পাওয়ারের ইউনিট হয়ে যায়, ঠিক আছে। সো এটা হবে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। হ্যাঁ, দেখো এখানে বলেছে ইলেকট্রিক বাল্ব কনজিউমস 7.2 কিলোজুল অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইন 2 মিনিটস, হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য ইলেকট্রিক বাল্ব, ঠিক আছে। তো একটা ইলেকট্রিক বাল্বের পাওয়ার বের করতে হবে, ঠিক আছে। তো তোমরা কি পাওয়ারের ফর্মুলাটা জানো? পাওয়ারের ফর্মুলাটা কি তোমরা জানো? দেখো পাওয়ারের যে ফর্মুলাটা রয়েছে এটা কিন্তু আমরা প্যাট দিয়ে মনে রাখতে পারি, প্যাট, পিইটি, প্যাট। এখন প্যাট বলতে তুমি কি বলতে মানে কি বলতে চাইছেন আপনি? প্যাট বলতে কি বলছেন? দেখুন প্যাট বলতে বলছি আমি কি, ওই যে আমরা বাড়ি ঘরে অনেকে কুকুর পালে, ঠিক আছে, অনেকে বিড়াল পালে, ওদেরকে আমরা প্যাট বলি না, এই হচ্ছে ওই প্যাটটা, ঠিক আছে। সো এখানে কি হয়, এই প্যাটের মধ্যে ইটা কি করে টি এর উপরে চলে যায়, ঠিক আছে। কারণ আমাদের যে প্যাটটা ওটা কিন্তু সবসময় আমরা আদর করি, যার কারণে ওটা মাথায় উঠে নাচে, ঠিক আছে। সো এখানে এইভাবে মনে রাখতে পারেন আর কি, মানে ফর্মুলাটা। তাহলে পাওয়ার ইকুয়াল টু এনার্জি বাই টাইম, ঠিক আছে, পাওয়ার ইকুয়াল টু এনার্জি বাই টাইম, ঠিক আছে। তাহলে আমার পাওয়ার বের করতে হবে, আমি এনার্জি দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এনার্জি কত দেওয়া রয়েছে? এনার্জি আপনাকে দেওয়া রয়েছে 7.2 কিলো জুল, ঠিক আছে। তাহলে 7.2 কিলো জুল, এটাকে আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করে জুলে কনভার্ট করব, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে? 7200, ঠিক আছে, এত জুল এসে গেছে। আচ্ছা এবার দেখো এত জুল এসে গেল, তাহলে এনার্জি ভ্যালু এটা 7200 জুল, ঠিক আছে। আর টাইম কত? টাইম হচ্ছে গিয়ে তোমার এখানে 2 মিনিট দেওয়া রয়েছে, ঠিক আছে, এটাকে সেকেন্ডে নিতে হবে, তাহলে 60 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 120 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 120 সেকেন্ড, ঠিক আছে। আর জুল, তাহলে জুল বাই যে সেকেন্ড, ঠিক আছে, জুল পার সেকেন্ড, এটা কিন্তু আমরা ওয়াট বলি, ঠিক আছে, ওয়াট, জুল পার সেকেন্ড কিন্তু ওয়াট, ঠিক আছে। সো এটা কত হবে? এটা যদি তুমি ইয়ে করো তাহলে এটা 60 ওয়াট আসবে, ঠিক আছে। তাহলে 60 ওয়াট কিন্তু তোমার সঠিক উত্তর হবে, ঠিক আছে। তাহলে অপশানে এখানে কোনো অপশানই মিলছে না, সো অপশান ডি নান অফ দ্য অ্যাবভ হবে, ঠিক আছে। আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, ফর্মুলাটা মনে রাখলে এরপরে তোমরা শুধুমাত্র ফর্মুলাটা ব্যবহার করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে ক্ষমতা, ঠিক আছে, ক্ষমতা বা পাওয়ারের ডাইমেনশন কি হবে, ঠিক আছে, ক্ষমতা বা পাওয়ারের ডাইমেনশন কি হবে। দেখি তোমরা এই জিনিসটা ডাইমেনশন যে আছে চ্যাপ্টারটা, ইউনিট অন ডাইমেনশন, এটা থেকে কিন্তু মোটামুটি দুটো কোয়েশ্চেন কিন্তু এক্সপেক্ট করা যায়, ঠিক আছে। সো ইউনিট অন ডাইমেনশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এটার কিন্তু ফর্মুলাগুলি জানলে তুমি ইজিলি করতে পারবে, ঠিক আছে। তো আমরা জানি পাওয়ার ইকুয়াল টু প্যাট, ঠিক আছে, এনার্জি বাই টাইম। সেমভাবে আমি পাওয়ারকে আবার এনার্জিকে আমি ডাব্লিউ ওয়ার্কও বলতে পারি, ঠিক আছে, ওয়ার্ক বাই টাইম, ঠিক আছে। এরপরে ওয়ার্ক কি? ওয়ার্ক হচ্ছে গিয়ে তোমার ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। আর টাইম কি? টাইম হচ্ছে গিয়ে তোমার টাইম তো টাইমে, ঠিক আছে, টাইমে থাকলো। আচ্ছা ফোর্সকে আমি কি লিখতে পারি? এম এ লিখতে পারি নাকি? ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাহলে ফোর্সের জায়গাতে আমি এম এ লিখতে পারি, ইনটু এখানে ডিসপ্লেসমেন্ট এস, ঠিক আছে, আর এখানে টি। এবার এদের ইউনিটগুলি লিখে দেবো। এদের ইউনিটগুলি যেমন মাসের ইউনিট হচ্ছে গিয়ে তোমার কি হবে? মাসের ইউনিট লেখার দরকার নেই, মাস কিন্তু আমরা মাসের জন্য যেই আমরা ডাইমেনশন ইউজ করি এটা কিন্তু ক্যাপিটাল এম ইউজ করি, ঠিক আছে। সো ক্যাপিটাল এম ইউজ করলাম। আচ্ছা এরপরে অ্যাক্সেলারেশনের ইউনিট তোমরা জানো যে এটা কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। দ্যাট মিন্স কি এটার যে ইউনিট ডাইমেনশন, এটার ডাইমেনশন কি হবে? হ্যাঁ এখানে মিটার উপরে রয়েছে, মিটার মিন্স কি? মিটার কিন্তু লেন্থের ক্ষেত্রে হয়, ঠিক আছে। তাহলে মিটারের ডাইমেনশন কিন্তু লেন্থ, ঠিক আছে, লেন্থ বাই এখানে সেকেন্ড স্কোয়ার, দ্যাট মিন্স কি তোমার টাইম, ঠিক আছে, টাইম স্কোয়ার, টি হবে ডাইমেনশন দিয়ে, তাহলে এল বাই টি স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে এল বাই টি স্কোয়ার হচ্ছে তোমার কি? তাহলে এল বাই টি স্কোয়ারকে আমি কীভাবে লিখতে পারি? যে থার্ড ব্র্যাকেট এল লিখতে পারি, এরপরে আমি টি টু দি পাওয়ার -2 লিখতে পারি, ঠিক আছে, টি টু দি পাওয়ার -2 লিখতে পারি। আচ্ছা এবার গেল, এরপরে দেখো এস হচ্ছে কি? এস হচ্ছে গিয়ে তোমার ডিসপ্লেসমেন্ট কি? একটা লেন্থই তো না, সো এটারও ডাইমেনশন তোমার এল, ঠিক আছে।
এরপরে দেখো এখানে টাইমের ইউনিট কি, ডাইমেনশন কি, এটা হচ্ছে টি, ঠিক আছে। তাহলে দেখো এই টি দিয়ে একটা টি এই টি দিয়ে ক্যান্সেল হবে না, কারণ উপরে মাইনাসের টি রয়েছে। সো এই টিটা উপরে গিয়ে কি হবে, মাইনাস আরেকটা বেড়ে যাবে নাকি। তাহলে এখানে এম এল স্কোয়ার হচ্ছে, আর এটা টি টু দি পাওয়ার -3, ঠিক আছে। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 তোমার অপশন এতে রয়েছে। সো অপশন এ তোমার সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা জাস্ট তোমরা ফর্মুলাগুলিকে খেলতে পারলে তোমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশন ইজিলি মানে করে নিতে পারবে, ঠিক আছে। তো ফর্মুলা তোমার জানা থাকতে হবে, ঠিক আছে। ফর্মুলা জানা থাকলে তুমি ইজিলি করতে পারবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। এখানে বলেছে ওয়ার্ক ডান বাই এ ফোর্স উইল বি ম্যাক্সিমাম, ঠিক আছে। আচ্ছা এটা তো হয়ে গিয়েছিল, আচ্ছা এইটা আবার রিপিট হয়েছে, যাই হোক। এর নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট কনসিস্ট এ ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে। তো তোমরা যারা পড়েছো ট্রান্সভার্স ওয়েভ, এরপরে দুটো ওয়েভ রয়েছে, একটা ট্রান্সভার্স ওয়েভ, একটা রয়েছে তোমার লঙ্গিটিউডিনাল ওয়েভ, ঠিক আছে, তির্যক তরঙ্গ। তো এই ধরনের জিনিসগুলো তোমরা পড়েছো, ঠিক আছে। সো দেখো এখানে বলেছে তির্যক তরঙ্গ নয় কোনটা, ঠিক আছে। তাহলে দেখো এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রয়েছে, ঠিক আছে, তোমার যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশান, সূর্য থেকে যে আলোটা আসে এটাকে তো আমরা ম্যাগনেটিক রেডিয়েশনই বলি। তো ওই যে রেডিয়েশনটা আসছে, ঠিক আছে, ওই এটার মধ্যে কিন্তু তোমার কি বলে ট্রান্সভার্স ওয়েভটা কিন্তু, ট্রান্সভার্স ওয়েভের মধ্যে কিন্তু তোমার লাইট ওয়েভ, ঠিক আছে, এরপরে তোমার টিভি সিগন্যাল, ঠিক আছে, টিভি সিগন্যালের যে প্রোপাগেশন, এরপরে তোমার জলের যে সারফেসের মধ্যে যে জল পড়লে যে এইভাবে ঢেউটা উঠে, ঠিক আছে, এটাও কিন্তু ইয়ের মধ্যে এইভাবে উঠে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কিন্তু পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে। সো ওয়েভটা এদিকে প্রোপাগেট করে, আর এখানে কিন্তু পারপেন্ডিকুলারলি ওয়েভ মানে ইয়েটা অসিলেট করতে থাকে, ভাইব্রেট করতে থাকে এইভাবে, আর ওয়েভটা আগের দিকে প্রোপাগেট হয়, ঠিক আছে। সো ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু তোমার শুধুমাত্র লাইট, ঠিক আছে, লাইটের ক্ষেত্রে হয়, লাইটের থেকে আসে এবং টিভি সিগন্যালের থেকেও আসে, ঠিক আছে। সেমভাবে রিপেলস অফ সারফেস অফ পন্ড, পুকুরের যে উপরে জল আছে, জলের উপরে অনেক সময় দেখবে তোমার একটু ফোঁটা পড়লে, বৃষ্টির ফোঁটা পড়লে দেখবে এটা কেমন যেন একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, ঠিক আছে, এক ধরনের একটা ঢেউ মতন দেখা যায়, ঠিক আছে। ওই যে ঢেউ ওটাও কিন্তু একটা ট্রান্সভার্স ওয়েভের মতন, ঠিক আছে। তাহলে এখানে বলছে কোনটা ট্রান্সভার্স ওয়েভ নয়, এখানে তাহলে এই তিনোটাই কিন্তু ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে। তাহলে ট্রান্সভার্স ওয়েভ কোনটা না, এটা হচ্ছে গিয়ে তোমার মিউজিক্যাল নোটস অফ অর্কেস্ট্রা। দেখো মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট রয়েছে, ঠিক আছে, ওদের মধ্যে কিন্তু তোমার লঙ্গিটিউডিনাল ওয়েভ কিন্তু ব্যবহৃত হয়, ঠিক আছে। তো লঙ্গিটিউডিনাল ওয়েভ যেখানে ব্যবহৃত হয় ওইগুলিকে অ্যাকচুয়ালি কিন্তু তোমার ওই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, বা সাউন্ডের যে টোনগুলো রয়েছে, মিউজিক টোন, ঠিক আছে। সো ওইখানে কিন্তু তোমার যে নোটগুলো রয়েছে এগুলোও কিন্তু সেম তোমার লঙ্গিটিউডিনাল ওয়েভের আন্ডারে আসে, তির্যক তরঙ্গের মানে ট্রান্সভার্স ওয়েভের আন্ডারে আসে না কিন্তু, ঠিক আছে। সো অপশন ডি সঠিক উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলেছে সোনার ইজ অ্যাকচুয়ালি দ্য শর্ট ফর্ম অফ। তাহলে সোনার কি জিনিস তোমরা তো জানো হয়তো বা সোনার কি জিনিস। সাপোজ দেখো টাইটানিক যদি তোমার আজকে যদি সোনারটা যদি টাইটানিকের আগে যদি ইনভেনশন হয়ে যেত, তাহলে আজকে কিন্তু টাইটানিক জাহাজটা এখনও টিকে থাকতো, ঠিক আছে। এখন এটা কেন বলছি, তোমার এই যে জাহাজ, সাপোজ ধরনের এটা একটা জাহাজটা যদিও আঁকতে পারছি না ঠিকমতো, সাপোজ ধরনের এটা একটা জাহাজ, ঠিক আছে, অ্যাপ্রক্স একটা জাহাজ, ঠিক আছে। তো এটা একটা জাহাজ রয়েছে, এটা জাহাজটা যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। আচ্ছা ভালো কথা। এবার এই জাহাজের নিচে তোমার সোনার নামের একটা যন্ত্র থাকে, ঠিক আছে। এই যন্ত্রটা কি করে, সাপোজ ধরো না এখানে একটা বড় একটা পাথর রয়েছে, ঠিক আছে, মানে জলের ভিতরে পাথর না, জলের ভিতরে ধরো না একটা বড় একটা আইসের টুকরাই রয়েছে, ঠিক আছে। সো এই যে সোনারটা এটা কি করে, এটা এক ধরনের রেডিয়েশন বা এক ধরনের ওয়েভ পাঠায় এখান থেকে, ঠিক আছে। সো এখানে একটা সাউন্ড ওয়েভ পাঠায়, ঠিক আছে, এইভাবে প্রোপাগেট করতে করতে এটা আসার পরে এটা বাড়ি খেয়ে রিফ্লেক্ট হয়ে এখানে ডিটেক্টর লাগানো থাকে, ডিটেক্টরের কাছে এসে কালেক্ট হয়ে যায়, ঠিক আছে। সো ডিটেক্টরে মানে কালেক্ট করে বলতে পারে যে হ্যাঁ এখানে যেহেতু রিফ্লেক্ট হয়ে আসছে দ্যাট মিনস কি এখানে কিছু একটা রয়েছে, ঠিক আছে। সো যেহেতু এখানে কিছু একটা রয়েছে, তো আমরা অবভিয়াসলি এখান থেকে যাব না, আমরা অন্য পথ দিয়ে যাব,
ঠিক আছে। কিন্তু টাইটানিক কি করেছিল, টাইটানিকের ক্ষেত্রে কি হয়েছিল, এখানে ছোট একটা মানে বরফের টুকরো, ওরা উপর থেকে মনে হচ্ছিল যে এটা কিন্তু ছোট একটা টুকরো, কিন্তু আসলে কিন্তু নিচে অনেক বড় মানে বড় টুকরা ছিল, ঠিক আছে। তো যার কারণে যে ওই সময় এইসব টেকনোলজি ছিল না, হ্যাঁ, তারা জানতে পারেনি যে নিচে এত বড় টুকরা রয়েছে, যার কারণে এটার সংঘর্ষের কারণে টাইটানিক কিন্তু ডুবে গিয়েছিল, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু তোমার এই যে সোনার যে যন্ত্রটা, এটা কিন্তু তোমার এইভাবে রিফ্লেকশনের মাধ্যমে কিন্তু তোমাকে একটা ইনফরমেশন দেয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সোনার জিনিসটা আসলে কি। এটা অনেকেই পড়েছ, এটা কোনো এত একটা বোঝারও এত একটা না, বাট তবু বললাম আর কি। যাই হোক, নেক্সট দেখো, একো ইজ হার্ড সোনার অন এ, ঠিক আছে। তো আমরা যে প্রতিধ্বনি, সাপোজ তুমি পাহাড়ের কোনো একটা জায়গার মধ্যে গেলে, বা অন্ধকার বা এই ধরনের একটা বড় একটা অডিটোরিয়াম রয়েছে, এটার মধ্যে বড় করে বললে কেউ নেই, এই কোথায় আছিস, কোথায় আছিস, কোথায় আছিস, কোথায় আছিস, এমন টাইপের প্রতিধ্বনি হচ্ছে। বা বলো তোমার নাম বলছো, এই আমার নাম তাপস, 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 ঠিক আছে, এমন এমন হচ্ছে প্রতিধ্বনি, ঠিক আছে। এগুলি হচ্ছে প্রতিধ্বনি। এই ধরনের জিনিসগুলো তোমরা জীবনে দেখেছো, ঠিক আছে। দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় অবজার্ভ করে থাকি এই ধরনের জিনিস। তো এই যে প্রতিধ্বনি রয়েছে, এটা তোমার কোন সময় তাড়াতাড়ি শোনা যায়, ঠিক আছে। তো এটা কিন্তু তোমার উষ্ণ দিনে, ঠিক আছে, হট ডেতে কিন্তু বেশি শোনা যায়। কেন হট ডেতে কেন বেশি শোনা যায়? এখন হট ডেতে শোনা যায় বেশি, কারণ হচ্ছে গিয়ে তোমার যে স্পিড অফ সাউন্ড, ঠিক আছে, স্পিড অফ সাউন্ড, এয়ারের মধ্যে স্পিড অফ সাউন্ড, ঠিক আছে, এটা কিন্তু টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। দ্যাট মিন্স টেম্পারেচার যত বাড়বে, হ্যাঁ, টেম্পারেচার যত বাড়বে তত তোমার স্পিড অফ সাউন্ড বাড়বে, ঠিক আছে। তাহলে সাউন্ডের গতি বাড়বে, দ্যাট মিন্স কি উষ্ণ মানে গরমের দিনেই তো টেম্পারেচার বেশি থাকে না। সো গরমের দিনে যেহেতু টেম্পারেচার বেশি থাকে, বা যে কোনো একটা দিনে যদি টেম্পারেচার বেশি থাকে, তাহলে ওই ক্ষেত্রে তোমার সাউন্ডের যে ইয়েটা, গতিটা ওটা বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে উষ্ণ দিনে কিন্তু তোমার ওই যে প্রতিধ্বনিটা, ওটা কিন্তু তাড়াতাড়ি শোনা যাবে, ঠিক আছে। সো নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেনে কী বলেছে। আচ্ছা, এটা এখানে অপশন মার্ক করা হয়নি, আচ্ছা যাই হোক। সো এখানে নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে ইন হুইচ টেম্পারেচার সেন্টিগ্রেড অ্যান্ড ফারেনহাইট স্কেল আর রিড দ্য সেম, ঠিক আছে। তাহলে কোন উষ্ণতার পাঠে তোমার সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেল সমান হবে, ঠিক আছে। তাহলে দেখো এই কোয়েশ্চেনটা তোমরা কীভাবে করবে। তো আমাকে বলেছে যে কোন উষ্ণতায় এই দুটোটার পার্ট ইকুয়াল হবে, ঠিক আছে। তো আমি জানি যে তোমার ডিগ্রি সেলসিয়াসের ফর্মুলা ইজিক্যাল টু, হ্যাঁ, এটা হচ্ছে কি ইজিক্যাল টু 9/5, ঠিক আছে। এটা হচ্ছে সরি 9/5 না, 5/9 F-32, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলাটা। এবার দেখো আমাকে বলেছে যে মানে ওই টেম্পারেচারটা বের করো যে টেম্পারেচারের মধ্যে তোমার, হ্যাঁ, দুটোটাই কিন্তু সেম থাকে, ঠিক আছে, দুটোটার সেম রিডিং থাকে, ঠিক আছে। তাহলে দুটোটাই যদি সেম রিডিং থাকে, এবং আমাকে এখানে টেম্পারেচার কততে বের করতে বলেছে, ডিগ্রিতে বের করতে বলেছে, ডিগ্রি সেলসিয়াসে বের করতে বলেছে। দ্যাট মিন্স কি, আমি এখানে ডিগ্রি সেলসিয়াসটা রাখবো, এবং ডিগ্রি সেলসিয়াসটা কিন্তু ইকুয়াল রাখবো, মানে স্কেলটা ইকুয়াল হবে ফারেনহাইট স্কেলের ইকুয়াল, ঠিক আছে। ফারেনহাইট স্কেল কিন্তু আরেকটা স্কেল, হ্যাঁ, তো ফারেনহাইট স্কেলের লগে ইকুয়াল করতে হবে, ঠিক আছে। তাহলে আমি ডিগ্রি ফারেনহাইট স্কেলকেও কিন্তু ডিগ্রি সেলসিয়াসেই ধরবো, কারণ যেহেতু আমাকে বলেছে সেম রিডিং নিতে হবে, ঠিক আছে। তাহলে দুটোটা ইকুয়াল ধরলাম। তো ধরার পরে এখানে ডিগ্রি সেলসিয়াস লিখলাম, আর এখানে হয়ে যাবে তোমার 5/9, ঠিক আছে। আর এখানে ফারেনহাইটের জায়গাতে আমি কি লিখলাম, ডিগ্রি সেলসিয়াস। কেন লিখেছি, কারণ এখানে বলেছে যে মানে কোন উষ্ণতায় তোমার দুটোটা জিনিস সমান হবে, তাহলে এটাও সমান ধরতে হবে নাকি। তাহলে আমি এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমি এখানে তো এফ নিলেও পারতাম, কিন্তু আমি এফ নিয়ে লাভ হবে না, কারণ আমাকে ভ্যালুগুলি কিন্তু ফারেনহাইট স্কেলে দেয়নি কিন্তু, ঠিক আছে। যেহেতু ডিগ্রিতে দেওয়া হয়েছে, দ্যাট মিনস আমি ডিগ্রিটাই রাখবো, ফারেনহাইটটাকে চেঞ্জ করে ডিগ্রিতে কনভার্ট করে দেবো, ঠিক আছে। তাহলে দেখো এটা কি করলে কি হয়, এটা 9/5 চলে আসবে এখানে ডিগ্রি সেলসিয়াস, আর এখানে হবে তোমার ডিগ্রি সেলসিয়াস -32, ঠিক আছে। তাহলে এখানে 32টা এদিকে চলে আসলো, আর এখানে তোমার সি ডিগ্রি সেলসিয়াস -9/5 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে কত আসবে, এটা আসবে তোমার 5 ডিগ্রি সেলসিয়াস -9 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে -4
ডিগ্রি সেলসিয়াস বাই 5, ঠিক আছে। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে তোমার 32 ইকুয়াল টু -4 ডিগ্রি সেলসিয়াস বাই 5, ঠিক আছে। তাহলে 4 দিয়ে কাটলে কত হচ্ছে 8 আসছে, আর এখানে ডিগ্রি সেলসিয়াস কত হবে, এখানে -40 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে -40 ডিগ্রি অপশান সিতে রয়েছে, অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো, একদম ইজি, ঠিক আছে। যদি না বুঝতে পারো তাহলে আবার ভিডিওটা মানে এই জায়গাটা আবার দেখে নেবে, ঠিক আছে। এরপরে নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলেছে, নেক্সট কোয়েশ্চেনে বলেছে ইফ দ্য স্পিড অফ এ ওয়েভ, একটা ওয়েভ দেওয়া রয়েছে, ওই ওয়েভের স্পিড দেওয়া রয়েছে, ঠিক আছে, ভি এর ভ্যালু দেওয়া রয়েছে। আচ্ছা ঠিক আছে, ভি এর ভ্যালু কত দিয়েছে, এখানে ভি এর ভ্যালু দেওয়া হচ্ছে 340 মিটার পার সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, এরপরে বলেছে ফ্রিকোয়েন্সি ইজ 1700 হার্জ। আচ্ছা ফ্রিকোয়েন্সি নিউর ভ্যালু দেওয়া রয়েছে 1700 হার্জ, ঠিক আছে। আর হার্জটা কিন্তু আমরা সেকেন্ড ইনভার্সও লিখতে পারি, ঠিক আছে, সেকেন্ড ইনভার্স। হ্যাঁ, এরপরে আমাকে বলেছে ল্যামডা, ল্যামডা ফর দিস ওয়েভ ইন সেন্টিমিটার, ঠিক আছে। ল্যামডার ভ্যালু বের করতে হবে সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে দেখো আমরা জানি যে তোমার ভি ইজ ইকুয়াল টু তোমার নিউ ল্যামডা, ঠিক আছে। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হবে, ভি বাই নিউ, ঠিক আছে, ভি বাই নিউ। তাহলে দেখো ভি কত, ভি হচ্ছে গিয়ে 340, ঠিক আছে, এটা হচ্ছে মিটার আর সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। আর এটা কত হবে 1700 মিটার, সরি 1700 তোমার 1700, এটা হবে সেকেন্ড ইনভার্স, ঠিক আছে, সেকেন্ড ইনভার্স। তাহলে সেকেন্ড ইনভার্স দিয়ে সেকেন্ড ইনভার্স ক্যান্সেল, এবং এখানে কত হবে, এখানে হবে তোমার তোমার এখানে কত হবে, এখানে হবে 2, আর এখানে হবে 2 বাই তোমার 10, ঠিক আছে। তাহলে এটা 0.2 আসছে, কিন্তু 0.2 কিন্তু এখানে মিটারে আসছে, ঠিক আছে। সো এখানে যেহেতু বলে যে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, তাহলে কিন্তু এখানে কিন্তু আনসারটা কিন্তু বের হয়নি, ঠিক আছে। অনেকে 0.2 বের হওয়ার সাথে সাথে অপশান বি মনে করবে, কিন্তু এখানে কিন্তু মেনশান করে দিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা এক্সাম হলে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন করতে গেলে কিন্তু কোন ইউনিটে করেছে, ঠিক আছে, কোন ইউনিটে বের করতে হবে এই জিনিসটা কিন্তু খেয়াল করে দিবে, ঠিক আছে, খেয়াল করে দিবে। নাহলে কিন্তু তোমাদের এই একটা ইয়ের জন্য কিন্তু এই দেখো ভুল উত্তরটা কিন্তু এখানে মেনশন দেওয়া রয়েছে, ঠিক আছে। সো ভুল কিন্তু তোমাকে মানে এটা মনে করবে না যে যেই উত্তরটা বের করেছো দ্যাট মিনস ওটাই কিন্তু সঠিক হবে, এমন না কিন্তু, কারণ ভুল অপশানটাও কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে। সো 20 সেন্টিমিটার কিন্তু সঠিক উত্তর অপশান সি হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, নেক্সট কোয়েশ্চেনে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং সাউন্ড ক্যান বি হার্ড বাই এ হিউম্যান ইয়ার, ঠিক আছে। তো আমরা জানি যে নর্মালি আমরা খুব মানে আমরা যে মানুষরা রয়েছি, ঠিক আছে, সো আমরা কিন্তু তোমার মানে সবচেয়ে বেশি মানে সাউন্ড হলেও আমরা শুনতে পাই না, এবং সবচেয়ে কম সাউন্ড হলেও আমরা শুনতে পাই না, ঠিক আছে। এটা একটা রেঞ্জ আছে যে তোমার 20 থেকে 20,000 হার্জ, ঠিক আছে, 20,000 হার্জ। এই তোমার এই রেঞ্জে যে শব্দগুলি এগুলি কিন্তু আমরা শুনতে পাই, ঠিক আছে। তাহলে দেখো এখানে 15 হার্জ, এটা কম রয়েছে, ঠিক আছে, সো এটা শুনতে পাবো না। এরপরে এটা তো বেশি রয়েছে, এটা তো আরও বেশি, সো এই অপশান সি তোমার 10,000 হবে, সো 10,000 হার্জ সঠিক উত্তর হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলেছে, নেক্সট কোয়েশ্চেন বলেছে অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস দ্য মিনিমাম ডিস্টেন্স অফ এ পারসন ফ্রম এ সাউন্ড রিফ্লেক্টিং সারফেস টু হিয়ার অ্যান একো ইজ, ঠিক আছে। মানে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রতিধ্বনি শুনতে হলে একজন মানুষ ও প্রতিফলকের তলের ন্যূনতম দূরত্ব হবে, ঠিক আছে। তো ন্যূনতম দূরত্ব তোমার 17.2, ঠিক আছে, এত মিটার হয়। তাহলে এটা দেখো কোনো অপশানে নেই, হ্যাঁ, অপশান ডি কিন্তু সঠিক উত্তর হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা কিভাবে করব, দেখো নর্মালি 20 ডিগ্রি সেলসিয়াস দিল, ঠিক আছে, 20 ডিগ্রি সেলসিয়াসে আমি ধরলাম যে সাউন্ডের যে স্পিডটা রয়েছে এটা হচ্ছে গিয়ে তোমার 340 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 340 মিটার পার সেকেন্ড। আচ্ছা এবার দেখো একটা প্রতিধ্বনি শুনতে গেলে কি হয়, সাউন্ডটা প্রথমে এখানে যায়, যাওয়ার পরে বাড়ি খেয়ে আবার সাউন্ডটা ফিরে আসে নাকি। তাহলে দেখো টোটাল সাউন্ড কিন্তু 2বার ডিস্টেন্স ট্রাভেল করেছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কিন্তু তোমার যে টাইমটা রয়েছে ওই টাইমটা কিন্তু তোমার যে ধরা হয় যে 0.1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা তোমার এই একো শুনতে পাই, মানে প্রতিধ্বনি শুনতে পাই। তাহলে দেখো এখানে আমরা জানি যে তোমার ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স হবে তোমার স্পিড ইন্টু টাইম, ঠিক আছে, ডিস্টেন্সের ফর্মুলা, ডিস্টেন্স হবে তোমার স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত 340 ইন্টু তোমার 0.1, তাহলে কত হবে এটা 34
মিটার হবে, ঠিক আছে। কিন্তু 34 মিটার কিন্তু টোটালটা, ঠিক আছে, টোটালটা বুঝতে পেরেছো। দেখো এখান থেকে তুমি একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে রয়েছে, উনি কি করছেন, শব্দ করেছেন, এই শব্দটা এখানে গেল, যাওয়ার পরে এখানে একটা দেওয়ালে বাড়ি খেয়ে আবার আসলো, এই যে এসেছে এটা হচ্ছে গিয়ে প্রতিধ্বনি, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু টোটাল ডিস্টেন্সটা বেরিয়ে হয়েছে, এই টোটাল ডিস্টেন্সটা কত, 34, ঠিক আছে। সো আমার শুধুমাত্র যদি আমি ডিস্টেন্সটা বলি যে এটা আর এই যে মানে এটা প্রতিফলক যেখান থেকে শব্দটা রিফ্লেক্ট হয়েছে এইখান থেকে এখানে এইটার দূরত্ব কত হবে, এটা হবে এটার অর্ধেক, ঠিক আছে। 34-এর অর্ধেক কত হবে, 17 মিটার, ঠিক আছে। তো 17 মিটার কিন্তু অপশানে নেই, হ্যাঁ, মানে অ্যাপ্রক্স বলতে পারি আমরা যে 17.2, ঠিক আছে। সো এটা কিন্তু তোমার 17 কিন্তু অপশানে নেই, ঠিক আছে, বা 17.2 অপশানে নেই। সো অপশান ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলেছে যে উই ক্যান ডিস্টিংগুইশ বিটুইন মিউজিক্যাল সাউন্ড প্রডিউস বাই ডিফারেন্ট সিঙ্গার্স অন দ্য বেসিস অফ ক্যারেক্টারিস্টিক অফ দ্য সাউন্ড ইজ কল্ড, ঠিক আছে। সো বিভিন্ন সঙ্গীত, সাপোজ ধরো না অরিজিৎ সিং গাইছে এবং তুমি তোমার এখানে লতা মঙ্গেশকর গাইছে, বা তোমার ধরো না কুমার শানু গাইছে, ঠিক আছে। তো সেম গানে ওরা গাইছে একসাথে, ঠিক আছে, কিন্তু তুমি কোন জিনিসটা মানে শুনে তুমি বলতে পারবে যে ওই তারা আলাদা আলাদা, ঠিক আছে। তাহলে ওই ক্যারেক্টারিস্টিকটা সাউন্ডের কোন ক্যারেক্টারিস্টিক দেখে তুমি বা শুনে তুমি বুঝতে পারবে যে তোমার ওই তারা আলাদা আলাদা সিঙ্গাররা গাইছে, ঠিক আছে। তো কোন ইয়েটা বলতে পারবে, এটা হচ্ছে গিয়ে তোমার টিম্বার, ঠিক আছে, টিম্বার বা গুণ, ঠিক আছে। তো টিম্বার বা গুণের মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসটা করতে পারি যে মানে একই সং গাইছে কিন্তু আমরা ইজিলি কিন্তু ক্যাচ করে নিতে পারি যে হ্যাঁ এই পার্সনটা গাইছে লতা মঙ্গেশকর, এই পার্সনটা গাইছে অরিজিৎ সিং, এই পার্সনটা গাইছে তোমার কুমার শানু, ঠিক আছে। কারণ তাদের যে কণ্ঠস্বর রয়েছে, তাদের কণ্ঠস্বর থেকে যে ধ্বনিটা বের হয়, ঠিক আছে। সো ওর কিন্তু গুণ কিন্তু আলাদা থাকে, ঠিক আছে। সো গুণ যেহেতু আলাদা, ওখান থেকে আমি ইজিলি মানে বুঝতে পারবো যে হ্যাঁ এরা আলাদা আলাদা সিঙ্গার এখানে, ঠিক আছে। সো যদিও তারা সেম ফ্রিকোয়েন্সি বা সেম তোমার প্রাবল্যে যদিও মানে সেম সংটাই গায়, ঠিক আছে, তবুও কিন্তু তুমি গুণের মাধ্যমে, ঠিক আছে, বা টিম্বারের মাধ্যমে তুমি কিন্তু ইজিলি হ্যাঁ তাদেরকে মানে ইজিলি করতে পারবে যে কে কে গাইছে, ঠিক আছে। তাহলে এটা সাউন্ডের তোমার গুণ বা টিম্বার প্রপার্টি কিন্তু এটা হয়, ঠিক আছে। এরপর দেখো ফ্রিকোয়েন্সি অফ এ সোর্স অফ সাউন্ড ইজ 100 হার্জ, ঠিক আছে। তাহলে ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে, ফ্রিকোয়েন্সি নিউ এর ভ্যালু দেওয়া রয়েছে কত, 100 হার্জ। আচ্ছা, এবার বলেছে হাউ মেনি টাইমস ডাজ ইট ভাইব্রেট ইন 5 মিনিটস, তাহলে 5 মিনিটে কতবার ভাইব্রেট করবে, ঠিক আছে। তাহলে দেখো তুমি কি জানো এই জিনিসটা, যে আমরা জানি যে তোমার ফ্রিকোয়েন্সি বলতে আমরা কি বুঝি, ফ্রিকোয়েন্সি বলতে আমরা বুঝি যে তোমার একবার, ঠিক আছে, 1 সেকেন্ডে কতবার ভাইব্রেট হয়েছে কোনো একটা জিনিস, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু দিয়েছে যে 100 হার্জ, ঠিক আছে, 100 হার্জ যেহেতু ফ্রিকোয়েন্সি দিয়েছে, দ্যাট মিন্স কি 100 হার্জ কিন্তু 1 সেকেন্ডে কিন্তু 100 বার কিন্তু ভাইব্রেট করেছে, ঠিক আছে। তাহলে তোমার 1 সেকেন্ডে যদি 100 বার ভাইব্রেট করে থাকে, ঠিক আছে, মানে ফ্রিকোয়েন্সি থেকে আমি এই জিনিসটা বুঝতে পারি যে 1 সেকেন্ডে ও 100 বার ভাইব্রেট করেছে, ঠিক আছে। তাহলে 5 মিনিটে কত হবে, তাহলে 5 মিনিটে আমি সেকেন্ডটা বের করে নিই, তাহলে কত আসবে 300 সেকেন্ড। তাহলে 300 সেকেন্ডে আমার কত হবে, এটা হবে 300 ইন্টু 100, ঠিক আছে। তাহলে এটাকে যদি তুমি করো তাহলে কত আসবে 30,000, ঠিক আছে, 30,000 বার কিন্তু ভাইব্রেট করবে ওই সময়, ঠিক আছে। তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম ইজি কোয়েশ্চেন, কনসেপচুয়াল ছিল, ঠিক আছে। নেক্সট বলেছে ইফ এ থান্ডার ইজ হার্ড বাই এ ম্যান, একটা হয়েছে, বিদ্যুৎ বাজ পড়েছে, ঠিক আছে, বিদ্যুৎ চমকালো, ঠিক আছে, আকাশের মধ্যে ঝলক দেখার 4 সেকেন্ড পরে তুমি শব্দটা শুনতে পেলে, ঠিক আছে। এবার ওই যে তোমার থেকে বাজের যে দূরত্ব, যেখানে বাজটা পড়েছিল সো ওটা দূরত্বটা কত হবে, ঠিক আছে। সো এই দূরত্বটা তুমি কীভাবে বের করবে, দেখো এখানে কিন্তু স্পিড দেওয়া রয়েছে, স্পিড কত দেওয়া রয়েছে 330 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এরপরে তোমাকে ডিস্টেন্স বের করতে হবে, ঠিক আছে, ডিস্টেন্স বের করতে হবে, আর এখানে তোমার টাইম দেওয়া রয়েছে 4 সেকেন্ড, ঠিক আছে। তাহলে দেখো এখানে ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স হবে স্পিড ইন্টু টাইম, ঠিক আছে, স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত 330 ইন্টু তোমার 4,
তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে 1320 মিটার চলে আসবে। সো অপশন এতে রয়েছে, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, একদম ইজি কোয়েশ্চেন। জাস্ট তুমি ইয়ে করতে হবে আর কি। নেক্সট কোয়েশ্চেন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যদিও এই ধরনের কোয়েশ্চেন খুব কমই দেখা গেছে, বাট তুমি মানা করতে পারবে না, এগুলি কিন্তু করে রাখতে হবে, কারণ এটা যেহেতু পুরানো সিলেবাসে ফলো করছে। সো ওই পরিপ্রেক্ষিতে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু মানে আসতে পারে। ঠিক আছে, এবং 2021 এবং 22-এর কোয়েশ্চেনগুলি কিন্তু ইয়ে রয়েছে, কিন্তু প্যাটার্ন কিন্তু একটু ডিফারেন্ট রয়েছে। ঠিক আছে, সো যারা ইয়ে ভাবছো যে 2018, 19, 17 এগুলি 16-এর কোয়েশ্চেন তো অনেক ইজি, হ্যাঁ ঠিক আছে, কিছু কিছু কোয়েশ্চেন পড়তে পারে কমন, কিন্তু এর অর্থ এই নেই যে তুমি এক্সপেক্ট করবে যে তোমাদের যে পেপারটা 2025-এ হবে এটা একদম ইজি হবে। ঠিক আছে, এমন হবে না। কিন্তু কেন হবে না? কারণ হচ্ছে গিয়ে তোমার 2021 রিসেন্ট যে পেপারগুলি ওইগুলি তুমি যদি দেখো 2022 এবং 21, ঠিক আছে, ওই পেপারগুলি যদি তুমি দেখো, ওই পেপারগুলি কিন্তু মোটামুটি অনেক মানে 2000 বাকি ইয়ারগুলির কম্প্যারিজনে অনেকটাই কিন্তু একটু ডিফিকাল্ট রয়েছে। ঠিক আছে, সো ডিফিকাল্ট থাকার কারণে অবভিয়াসলি তুমি কোনো একটা টপিক বাদ দিতে পারবে না, সবগুলি কিন্তু পড়তে হবে। ঠিক আছে, আর যারা কেমিস্ট্রি কিন্তু স্পেশালি কেমিস্ট্রি নিয়ে ইয়েতে রয়েছে, ডাউটে রয়েছে, তাদের কিন্তু আমি বলে দিচ্ছি, তোমরা যদি ইয়ে না করো, তোমাদের কিন্তু সিলেকশন হবে না। ঠিক আছে, কারণ এখানে কিন্তু কম্পিটিটার কিন্তু তোমার পিওর সায়েন্সের স্টুডেন্ট নয়। ঠিক আছে, তোমার কিন্তু তিনোটা সাবজেক্টে কিন্তু ভালো স্কোর করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো এখানে কি বলেছে। এখানে বলেছে যে তোমার একটা 2 কেজির ওয়েট, ঠিক আছে, এই যে বডিটা রয়েছে এটা 2 কেজি, 2 কেজির কোনো একটা জিনিস সেটা লটকানো রয়েছে। আচ্ছা, এই সাসপেন্ডেড অ্যাজ শোন ইন দ্য ফিগার, এইভাবে লটকানো ঝুলে আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে বলেছে যে তোমার দ্য টেনশন T1 টেনশন বের করো ইন দ্য হরিজন্টাল স্ট্রিং ইন কিলো কেজি ওয়াট। ঠিক আছে, কেজি ওয়েট, ঠিক আছে, কেজি ওয়েট হবে, কেজি ওয়াট না, কেজি ওয়েট। আচ্ছা, কেজি ওয়েটে বের করতে হবে। আচ্ছা, এটা কীভাবে করব? দেখো, এটা হচ্ছে গিয়ে টেনশন, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে গিয়ে তোমার এটাকে ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট বলে। ডাইনামিক ইকুইলিব্রিয়াম, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, তোমরা ফিজিক্সের মধ্যে এটা রয়েছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বলে, আশা করি মনে হয় স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামই বলে এটাকে। ঠিক আছে, তো স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের মাধ্যমে কিন্তু এখানে কি হয়, এখানে কিন্তু স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা তোমার কাজ করে আর কি। ঠিক আছে, সো এখানে তোমার যেহেতু সিস্টেমটা একটা ইকুইলিব্রিয়ামে রয়েছে, মানে তোমার বস্তুটা পুরো পড়াও যাচ্ছে না, এদিকে একটা তোমার এদিকে একটা T1-এর টেনশান লাগছে। ঠিক আছে, মানে একটা দড়ি দিয়ে এদিকে বাঁধা হয়েছে আর কি। সেমভাবে এদিকে উপরের দিকেও কিন্তু একটা দড়ি দিয়ে এভাবে বেঁধে রেখেছে। ঠিক আছে, এদিকে পুল করছে আর কি, এদিকে টেনশান লাগছে। ঠিক আছে, আর এদিকে তোমার mgর জন্য এটা নিচের দিকে একটা টেনশান ফিল করছে। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি ইয়ে করি, এটাকে যদি আরও ভালো করে এক্সপ্লেন করি, তোমার এদিকে টেনশান লাগছে, সাপোজ আমি এটাকে T2 ধরলাম। ঠিক আছে, T2 টেনশান এদিকে লাগছে। ঠিক আছে, আর এখানে তোমার W নিচের দিকে লাগলো। ঠিক আছে, W বলতে W ওয়েট আর কি, Wটা নিচের দিকে লাগছে। আচ্ছা, এবার দেখো, এখানে তোমার আমার T1-এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, এই যে T1 রয়েছে, T1-এর ভ্যালু বের করতে হবে। তাহলে T1 ভ্যালু বের করার জন্য আমার কি করতে হবে? আমার এখানে তোমার টোটাল যে ইয়েটা টেনশানটা কিন্তু আমার বের করতে হবে। ঠিক আছে, তো আমরা কিভাবে বের করব? এই ক্ষেত্রে আমরা বের করতে গেলে আমরা এই ক্ষেত্রে একটা ইয়ে করে নেব। ঠিক আছে, দেখো, যেহেতু জিনিসটা ইকুইলিব্রিয়ামে রয়েছে, দ্যাট মিন্স কি, এই যে T1 টেনশানটা, ঠিক আছে, এটাকে ব্যালেন্স করছে এই দিকের একটা ফোর্স। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার T2, T2 এটাকে বলে T2 cos 30 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু এটা 30, এটাও 30 হবে, T2 cos 30 ডিগ্রি এদিকে হবে, এবং এই যে W যে ওয়েটটা নিচের দিকে লাগছে, ঠিক আছে, এটাকে ব্যালেন্স করার জন্য উপরের দিকে একটা ওয়েট রয়েছে, উপরের দিকে একটা টেনশান রয়েছে। ঠিক আছে, ওই যে টেনশানটা ওটা হচ্ছে তোমার T2 sin 30। ঠিক আছে, T2 sin 30। তাহলে দেখো, এখানে আমার ভ্যালু বের করতে হবে কি, T1-এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে,
তাহলে এবার দেখো T1-এর ভ্যালু আমরা কীভাবে বের করব। আমরা জানি এখানে যে তোমার ওভারঅল সিস্টেমটা যেহেতু ইকুইলিব্রিয়ামে রয়েছে, দ্যাট মিন্স তোমার ডাব্লিউ, ঠিক আছে, আমি লিখতে পারি উপরের যে ভার্টিক্যাল যে ইয়েটা কম্পোনেন্টটা, ঠিক আছে, ভার্টিক্যাল কম্পোনেন্টটা বলতে উপরের এই দুইটার কথা বলছি, ঠিক আছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু তোমার সমান হতে হবে তোমার T2 sin 30 ডিগ্রি, এটা সমান হতে হবে, ঠিক আছে। তাহলেই তো জিনিসটা ব্যালেন্স হবে নাকি, ভার্টিক্যাল কম্পোনেন্টটা ব্যালেন্স হবে। তাহলে দেখো ডাব্লিউ কত, ডাব্লিউর ভ্যালু দেওয়া রয়েছে 2, আর এখানে T2 কত, T2 তো দেওয়া হয়নি, এবং এখানে sin 30 যে ভ্যালু রয়েছে হাফ, ঠিক আছে। তাহলে T2 কত বের হবে, T2 বের হবে 4, ঠিক আছে। এরপরে দেখো এখানে তোমার এই যে এবার হরাইজন্টাল কম্পোনেন্টটা বের করতে হবে আমার, ঠিক আছে। এই যে হরাইজন্টাল বলতে এটা আর কি, ঠিক আছে। তাহলে এই যে T1টা কিন্তু ব্যালেন্স হতে হবে তোমার T2 cos 30 সাথে, ঠিক আছে। এটা যদি ব্যালেন্স হয় তাহলে কিন্তু সমস্ত যে জিনিসটা ইকুইলিব্রিয়ামে থাকবে, ঠিক আছে। ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে এখানে দেখো T2 ইন্টু এখানে cos 30-র ভ্যালু কত হবে, √3/2, ঠিক আছে। এবার দেখো T2-এর ভ্যালু উপরে দেওয়া রয়েছে 4 ইন্টু √3/2, ঠিক আছে। এবার 2 দিয়ে 2 ক্যান্সেল করলে 2√3, ঠিক আছে। তাহলে T1-এর ভ্যালু এসে পড়েছে 2√3, ঠিক আছে। তাহলে অপশন সি 2√3 সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। সো এটা যদি কেউ না বুঝো আবার একটু বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই ধরনের কনসেপ্ট কিন্তু তোমার পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে। কারণ ফিজিক্সের কোয়েশ্চেনের লেভেল কিন্তু একদম ইজি কিন্তু হয় না, ঠিক আছে। তো দেখো এই ধরনের কোয়েশ্চেন করতে গেলে কি করতে হয়, এক্ষেত্রে তোমার টোটাল যে টেনশনটা রয়েছে, যেহেতু সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে রয়েছে, হ্যাঁ, তো ইকুইলিব্রিয়ামে যেহেতু রয়েছে জিনিসটা তোমার এই ক্ষেত্রে তোমার টেনশন ভার্টিক্যাল কম্পোনেন্ট একটা হবে, ঠিক আছে, একটা হবে হরাইজন্টাল কম্পোনেন্ট, ঠিক আছে। তাহলে এই দেখো যে ভার্টিক্যাল কম্পোনেন্টের নিচের দিকে একটা ওয়েট লাগছে, ঠিক আছে। এটাকে তোমার ব্যালেন্স করার জন্য উপরের দিকে একটা কম্পোনেন্ট রয়েছে, এটা কি, এটা হচ্ছে তোমার T2 sin থিটা, ঠিক আছে। T2 sin থিটা, এখানে এই থিটাটাই কিন্তু ইউজ হয়েছে, ঠিক আছে। তো T2 sin থিটা হয়েছে, এবং এটাকে T1-কে ব্যালেন্স করার জন্য এর বিপরীত দিকে তোমার আরেকটা টেনশন লাগে, এটা কি, এটা হচ্ছে তোমার T2 cos থিটা, ঠিক আছে। তো এখানে থিটার ভ্যালু 30 ডিগ্রি, তো 30 হয়েছে, ঠিক আছে। এবার দেখো আমরা ইকুয়েট করে দিয়েছি যে তোমার ডাব্লিউকে ব্যালেন্স করবে কে, ডাব্লিউকে ব্যালেন্স করবে T2 sin থিটা, ঠিক আছে। আর এখানে T1-কে ব্যালেন্স করবে কে, T2 cos 30 ডিগ্রি। তাহলে এটা ব্যালেন্স করে কি হবে, এখানে আমার ভ্যালু দেওয়া রয়েছে 2 কেজি দেওয়া রয়েছে ওয়েট, সো দ্যাট মিন্স এখানে কিন্তু ডাব্লিউর ভ্যালু দেওয়া হচ্ছে 2, হ্যাঁ। আর এখানে কিন্তু তোমার এভাবে বের করে আমরা ফাইনাল আনসার T1-এর ভ্যালু কিন্তু বের করে নিয়েছি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু তোমার কিলো ওয়েট কেজি ওয়েট হয়েছে, ঠিক আছে, কেজি ওয়েটে কিন্তু এটা বের হয়েছে, ঠিক আছে। অপশন সি সঠিক উত্তর হবে। এখানে কিন্তু ডাব্লিউ কিন্তু কেজি ওয়েটে বের করতে বলেছে, ঠিক আছে। সো এই জন্য আমরা এই জিনিসটা ইউজ করেছি আর কি। নেক্সট আজকের লাস্ট কোশ্চেন, এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে জাস্ট আফটার দ্য স্টার্ট, আচ্ছা এখানে একটু টেকনিক্যাল ইস্যু, কিছু একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে যে তোমার জাস্ট আফটার দ্য স্টার্ট, ঠিক আছে, মানে স্টার্ট হয়েছে, স্টার্ট হওয়ার পরে অ্যাক্সেলারেশন অফ এ স্কুটার হুইচ অ্যাকোয়ার্স এ ভেলোসিটি এত ইন 10 সেকেন্ড, ঠিক আছে। তাহলে একটা স্কুটার চলা শুরু করেছে, ঠিক আছে, 10 সেকেন্ড পরে 36 কিলোমিটার পার আওয়ার গতিবেগ অর্জন করেছে, ঠিক আছে। তাহলে এর ত্বরণ কত হবে, বা অ্যাক্সেলারেশন কত হবে, তাহলে এর ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে, এর ভ্যালু বের করতে বলেছে। এবার এর ভ্যালু তুমি জানো, এর ফর্মুলা হচ্ছে v মাইনাস টি বাই আর, সরি v মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। আমি এটা ভুল লিখেছি, ভি মাইনাস ইউ বাই টি হবে, ঠিক আছে, ভি মাইনাস ইউ বাই টি। ভি হচ্ছে গিয়ে তোমার ভি হচ্ছে তোমার ইউ হচ্ছে তোমার ইনিশিয়াল, ঠিক আছে, ইনিশিয়াল স্পিড, ইনিশিয়াল ভেলোসিটি, আর ভি হচ্ছে তোমার ফাইনাল ভেলোসিটি, ঠিক আছে, ফাইনাল ভেলোসিটি।
তাহলে দেখো যেহেতু বলেছে জাস্ট আফটার দ্য স্টার্ট, ঠিক আছে, ব্রেক টেকের কোনো কিছু বলেনি, দ্যাট মিন্স তোমার এই যে ইনিশিয়াল যে ভেলোসিটি ইউ এটা রয়েছে 0, ঠিক আছে। তাহলে এখানে তোমার পুট করে দাও, তাহলে এটা কত হবে, এটা হবে a ইজগাল টু তোমার ভি কত হবে, আচ্ছা ভিটা বের করতে গেলে আমার এখানে যেহেতু ইউনিট আনসারগুলির মধ্যে অপশানের মধ্যে দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট মিন্স মিটারে দেওয়া রয়েছে, দ্যাট মিন্স আমার যে স্পিডটা রয়েছে এটাকে আমি কিলোমিটার পার আওয়ার থেকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো আর কি। সো এটাকে তুমি 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, এটা হবে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে 10 মিটার পার সেকেন্ড হবে ভি মাইনাস 0/টি কত, টি হচ্ছে গিয়ে 10 সেকেন্ড, তাহলে টেন দিয়ে 10 ক্যান্সেল করলে তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে অ্যাক্সেলারেশন। সো অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো আশা করি আজকের সেশনটা খুবই ভালো লেগেছে তোমাদের। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, এবং তোমরা ভিডিওটাতে কমেন্ট করবে কেমন লেগেছে ভিডিওটা, ঠিক আছে। সো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।